2024 সালের কথা। আমি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। প্রথম দিন স্যারেরা আমাদের সবার সাথে পরিচয় নিচ্ছিলেন। একই ক্লাসে আমার সাথে মাদারীপুর, শরীয়তপুর আর রাজবাড়িরও কয়েকজন সহপাঠী ছিল। আমার পালা এলে আমি বললাম, স্যার আমার বাড়ি ফরিদপুর। স্যার সঙ্গে সঙ্গে চিনে ফেললেন, আচ্ছা জসিমউদ্দিনের বাড়ি আর ভাঙা এক্সপ্রেসওয়ে। হেসে আরও বললেন, ফরিদপুরে আমার একটা দারুণ ট্যুর অভিজ্ঞতা আছে। তারপর স্যার অন্যদের জিজ্ঞেস করলেন। একজন বলল, স্যার আমার বাড়ি শরীয়তপুর। স্যার আবার জানতে চাইলেন, কোন শরীয়তপুর? সে একটু লজ্জা পেয়ে বলল, ফরিদপুর শরীয়তপুর। একই ঘটনা ঘটল মাদারীপুর নিয়েও, কিন্তু রাজবাড়ির নাম শোনা মাত্রই স্যার বললেন, ওহো ফরিদপুর রাজবাড়ি, কারণ তিনি রাজবাড়ি আগে ভ্রমণ করেছিলেন। আজও রাজবাড়ির মানুষ গর্ব করে বলেন, আমাদের বাড়ি ফরিদপুর রাজবাড়ি। কিন্তু শরীয়তপুর আর মাদারীপুরের মানুষজন ধীরে ধীরে ভুলে যাচ্ছে তাদের পূর্বপুরুষের আসল জেলা। অথচ অনেকে এখনো জমির দলিল তুলতে হলে ফরিদপুরে আসতে হয়। তবুও তারা ফরিদপুর বিভাগের অংশ হিসাবে নিজেদের মানতে চায় না। কি আশ্চর্য এক অবস্থা, যেন ইতিহাস ভুলে যাওয়া এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই 3 জেলা। কথাগুলো লিখেছেন জাহিদ ভাই, আমি অনলাইন থেকে সংগ্রহ করলাম এবং কথাগুলো একদম বাস্তবমুখী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।